হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজ আমরা দেখব যে অনলাইনে কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেট এপ্লাই করা হয়। তাহলে তার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগলে এবং গুগলে এসে লিখতে হবে কাস্ট সার্টিফিকেটস। কাস্ট সার্টিফিকেট লিখলেই প্রথমে যে সাইটটা থাকবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ডাব্লিউবি, এই কাস্ট সার্টিফিকেটের এই ইউআরএলটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওপেন করতে পারবেন। তাহলে এইটা ওপেন করার পরে এখানে ইডব্লিউএস যে অপশনটা রয়েছে, ইডব্লিউএস এর যে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাপ্লিকেশন এডিটও করা যায়, এখান থেকে অ্যাপ্লিকেশন চেকও করা যায়, এখান থেকে চেক সার্টিফিকেটও করা যায়, ডাউনলোড সার্টিফিকেট করা যায়, প্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকনোলজমেন্ট স্লিপও করা যায়। তাহলে এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন ফর ইডব্লিউএস এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। আমাদের অ্যাপ্লিকেশনে এখানে ৪ টে স্টেজ আছে। সেই ৪ টে স্টেজ আমরা ফিল আপ করব। তাহলে ফিল আপ করার জন্য আমাদের এখানে প্রথমে রয়েছে অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস। কোথায় স্টেটের জন্য করছেন না সেন্টারের জন্য করছেন? যদি স্টেটের জন্য করেন তাহলে স্টেট চুজ করবেন। যদি সেন্টারের জন্য করেন তাহলে সেন্টারের জন্য করলে একটা নতুন অপশন চলে এসছে। নতুন অপশন চলে এসছে মানে অলরেডি প্রসেসড ইডব্লিউএস স্টেট ফরম্যাট সার্টিফিকেট, মানে আপনাদের কাছে কি প্রথম থেকেই স্টেটের ইডব্লিউএস যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে তাহলে ওই স্টেটের ইডব্লিউএস সার্টিফিকেটটা যে নাম্বার রয়েছে সার্টিফিকেট নাম্বার সেটা দিয়ে দেবেন এবং তার ইস্যু ডেটটা দিয়ে দেবেন। তাহলে খুব সুবিধা হবে আপনাদের ইডব্লিউএস সার্টিফিকেটটা বের করার জন্য। তাহলে আমরা স্টেট চুজ করব, কেননা আমরা নতুন করে এপ্লাই করছি। তাহলে স্টেট চুজ করবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন। আপনারা ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে এখান থেকে সাব ডিভিশন চুজ করবেন। সাব ডিভিশন চুজ করার পরে এখানে আপনারা চুজ করবেন ব্লক চুজ করবেন বা মিউনিসিপ্যালিটি চুজ করে নেবেন। মিউনিসিপ্যালিটি চুজ করার পরে এখান থেকে ওয়ার্ড চুজ করবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর জেনারেল, জেনারেল চুজ করার পরে এখানে বিভিন্ন টাইটেল রয়েছে। যে টাইটেলগুলো দেখবেন আপনাদের কোন টাইটেল রয়েছে, সেই টাইটেল অনুযায়ী আপনারা চুজ করে দেবেন। চুজ করবেন। আমি জেনারেল চুজ করলাম। তাহলে তারপরে এখানে নেম দিয়ে দেবেন। নেম দেওয়ার পরে এখানে ফাদার নেম দিয়ে দেবেন। ফাদার নেম দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আধার নাম্বার দিতে বলেছে। যেকোনো একটা দিতেই হবে। আপনাদের আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানে যে খাদ্যসাথী কার্ডের ক্যাটেগরিটা আপনাদের সিলেক্ট করতে হবে। খাদ্যসাথী কার্ডটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে বার্থ অফ প্লেস বলেছে, প্লেস অফ বার্থ বলেছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আপনি জন্মগ্রহণ করেছেন, কোন ডিস্ট্রিক্টে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন দেবেন। তারপরে এখানে ভিলেজ দিয়ে দেবেন। তারপরে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরেই এখানে বলেছে যে এখানে যেগুলো চুজ করা আছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। অ্যাড্রেসগুলো ফিল আপ করতে হবে। আমরা নেক্সট স্টেপে চলে এসেছি। নেক্সট স্টেজে আমরা চলে এসেছি। এখান থেকে কেয়ার অফে আপনাদের নাম দিয়ে দেবেন, আপনাদের গার্ডিয়ানের নাম দিয়ে দেবেন। গার্ডিয়ানের নাম দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন। এখানে ওয়ার্ড দিয়ে দেবেন। এখানে ভিলেজ দিয়ে দেবেন।
এখানে পোস্ট অফিস দিয়ে দেবেন এবং পিনকোড দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা দিলেন, সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। ইয়েস করবেন, সবকিছু নিয়ে নেবে। তারপরে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করলে এখানে রেফারেন্স ডিটেইলস চেয়েছে। তাহলে এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন। আপনাদের যে ধর্ম সেটা সিলেক্ট করবেন। এখানে যে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন। এখানে দুজনের লোকাল রেফারেন্স দিতে বলেছে। লোকাল রেফারেন্সের নাম দিয়ে দেবেন এবং তাদের কাছ দিয়ে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে তাদের কাছ দিয়ে সেলফ অ্যাটেস্টেড করিয়ে নেবেন। সেটা কিন্তু জমা দিতে হবে এসডিও অফিসে গিয়ে। এবং সেকেন্ড জনের নাম দিয়ে দেবেন এবং তাদের অ্যাড্রেস দিয়ে দেবে। অ্যাড্রেস দেওয়ার পরে এখানে বলেছেন যে whether the applicant or his family migrated from other state or country, আপনারা কি অন্য স্টেট থেকে এই স্টেটে এসে রয়েছেন বা অন্য কান্ট্রি থেকে এসে রয়েছেন? যদি হয় তাহলে ইয়েস করবেন, যদি না হয় তাহলে নো করবেন। ইয়েস যদি হয় তাহলে ডোমিসিয়াল লাগবে। ডোমিসিয়াল স্ট্যাটাস ইন ওয়েস্ট বেঙ্গলের ইন ইয়ার্স, মানে কত বছর ধরে আপনারা এই স্টেটে রয়েছেন ওই স্টেট থেকে। তাহলে আমরা নো করে দেব। যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে নো করে দেবেন। ইয়েস করলে কিছু অপশনগুলো আপনাদের ফিল আপ করতে হবে, যেমন কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ভিলেজ এবং কত বছর ধরে আপনারা মাইগ্রেশন করে রয়েছেন এই স্টেটে। তাহলে নো করবেন। নো করার পরে নেক্সট অপশনটা ক্লিক করবেন। নেক্সট অপশনটা ক্লিক করার পরে এইটা হচ্ছে ভাইটাল। এইটা আপনাদের খুব ভাইটাল একটা জায়গা, যেখানে আপনাদের কিছু জিনিস আপলোড করতে হবে এবং আপনাদের সব ডকুমেন্টই মোটামুটি দিতে হবে। এখানে বলেছে যে ফটো আপলোড করতে বলেছে। ফটো আপলোড করতে বলেছে ১০০ কেবির মধ্যে একটা ফটো আপনাদের আপলোড করতে হবে। যে এপ্লাই করছে, মানে যার জন্য এপ্লাই হচ্ছে তার ফটো আপলোড করবেন এবং ইনকাম ট্যাক্স রিটার্ন যদি হয় তাহলে ইনকাম ট্যাক্স যদি ফাইল করেন তাহলে ইনকাম ট্যাক্স ইয়েস করবেন, আর যদি নো হয় তাহলে নো করবেন। এবং ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এখানে দিতে বলেছে। তাহলে এখানে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার, মানে গত বছরে আপনাদের কত ইনকাম ছিল সেটা আপনাদের দিতে বলেছে। তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পরে এখানে বলেছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার্স ইন রুপিস, মানে হচ্ছে সেলফ আপনি কত টাকা ইনকাম করেন, আপনার বাবা কত টাকা ইনকাম করে, আপনার মা কত টাকা ইনকাম করে এবং আপনার যদি ছেলে-মেয়ে থাকে তাহলে সে কত টাকা ইনকাম করে। সিবলিংস যদি হয়, মানে হচ্ছে আপনার মাসি বা মেসোর যদি ছেলে হয় তাহলে সিবলিংস যদি মানে হচ্ছে আপনার ভাই-বোন কত টাকা ইনকাম করে তাহলে সেটা দিয়ে দেবেন। তাহলে এখানে সেলফ আপনি আপনার প্যান নাম্বার দিতে হবে। আপনার ফাদারের প্যান নাম্বার দিয়ে দেবেন, আপনার মাদারের প্যান নাম্বার দিয়ে দেবেন, আপনার স্পাউসের প্যান নাম্বার দেবেন যদি থাকে, বা সিবলিংসের প্যান নাম্বার দেবেন। এখানে সেলারি কত টাকা কে ইনকাম করে সেই সেলারি দেবেন, বিজনেস দেবেন, এগ্রিকালচার, এই পুরো বক্সটাই আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে যে ডকুমেন্টগুলো দিতে হবে, এখানে আধার কার্ড বা হচ্ছে খাদ্যসাথী কার্ড দিতে হবে অ্যাপ্লিকেন্টের, যে এপ্লাই করছে। তাহলে তারপরে দিতে হবে যে ইপিক, মানে ভোটার কার্ড বা সিটিজেন সার্টিফিকেট অফ অ্যাপ্লিকেন্ট অর প্যারেন্ট। সিটিজেন সার্টিফিকেট মানে সিএ এর যে সার্টিফিকেট সেটা আপনাদের দিতে হবে যদি থাকে, না হলে ভোটার কার্ড দেবেন। তারপরে আপনাদের প্যান কার্ড নাম্বার দিয়ে দিতে হবে ফ্যামিলি মেম্বারদের। তারপরে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি দিতে হবে, বা অ্যাডমিট কার্ড অর সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যান্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনস অফ অ্যাপ্লিকেন্ট, মানে মাধ্যমিকের সার্টিফিকেট দেবেন, নাহলে মাধ্যমিকের অ্যাডমিট দেবেন। আইটিআর ফাইল ৩ বছরের
দেবেন যদি থাকে। যদি না থাকে তাহলে এখানে আপনাদের এইটা দিতে হবে, ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরিটি। তাহলে আমি এই যে ইনকাম সার্টিফিকেট বানানো হয় এর একটা ভিডিও আমি বানিয়েছি। এই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। আপনারা ওখান থেকে দেখে কিভাবে ইনকাম সার্টিফিকেট বানানো হয় সেটা আপনারা দেখে নেবেন। তারপরে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডোমিসিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল। এই সার্টিফিকেটটা আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা এই ডিস্ট্রিক্ট থেকে বানানো হয়। আপনারাও ওখান থেকেও আপনারা বানাতে পারেন। তারপরে এখানে সার্টিফাইড কপি অফ আরওআর। আরওআর এর আমি একটা ভিডিও বানিয়েছি। এটাও আপনারা আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা দেখতে পারবেন যে আরওআর বা পর্চা বা রেজিস্টার্ড ডিড মানে হচ্ছে আপনাদের দলিলের যে কপিটা সেটা আপনাদের দিতে হবে। তারপরে সার্টিফিকেট ইন সাপোর্ট অফ কাস্ট ফ্রম পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি অ্যান্ড কাউন্সিলর অর মিউনিসিপাল কর্পোরেশনস ওয়েদার ইজ অ্যাপ্লিকেবল। মানে আপনাদের এখানে একটা কাস্ট সার্টিফিকেট বানাতে বলেছে পঞ্চায়েত থেকে। আপনি যদি পঞ্চায়েতে থাকেন বা আপনি যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে চেয়ারম্যান থেকে, বা আপনি যদি মিউনিসিপাল কর্পোরেশনে থাকেন তাহলে কাউন্সিলরের থেকে বানাতে বলেছে। সেলফ ডিক্লারেশন আপনাদের দিতে হবে। একটা সাদা কাগজে আপনাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আপনারা ক কত টাকা ইনকাম করেন, আপনাদের কত ইয়ে রয়েছে, আ কত টাকা অ্যাসেট রয়েছে। এই প্রোফর্মাটা আপনারা পাবেন হচ্ছে অ্যানেক্সা বি তে। অ্যানেক্সা বি টা কোথায় রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তাহলে এখানে গিয়ে যেগুলো ডকুমেন্টগুলো আপনারা সাবমিট করবেন সেগুলো আপনারা এখানে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পরে তারপরে এখানে ক্যাপচারটা ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করার আগে আমি এটা আপলোড করতে ভুলে গেছিলাম। এটা আপলোড আমি করে দিচ্ছি। তারপরে আপনাদের এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। সাবমিট বাটনটা ক্লিক করলেই আপনাদের একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে এবং এখানে যে অ্যাপ্লিকেশনটা আপনারা ফিল আপ করেছেন এইটা আপনারা প্রিন্ট করবেন। এটা আপনাদের প্রিন্ট করতে হবে। তারপরে এখানে যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা রয়েছে এটাও আপনাদের প্রিন্ট করতে হবে এবং এখানে যে ইনকাম এবং অ্যাসেটটা রয়েছে এইটাও আপনাদের প্রিন্ট করতে হবে। এইটা প্রিন্ট করে আপনাদের এসডিও, নিয়ারেস্ট যে এসডিও রয়েছে সেই এসডিওতে আপনাদের যেতে হবে। কি নিয়ে যেতে হবে? আপনাদের যা যাবতীয় ডকুমেন্ট আছে এবং আপনার ফাদার এবং মাদারের যা যাবতীয় ডকুমেন্ট আছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড সেইগুলো এবং খাদ্যসাথী কার্ড, সেইগুলো নিয়ে জেরক্স করবেন এবং সেলফ অ্যাটেস্টেড করবেন এবং বাবার তো ইনকাম সার্টিফিকেট দিচ্ছেন এবং মায়ের যে একটা সেলফের ডিক্লারেশন লাগবে যে আপনার মা কোনো কিছু ইনকাম করে বা করে না, সেটার হচ্ছে সেলফ ডিক্লারেশন লাগবে। সেটা আপনাদের জমা দিতে হবে। না হলে কিন্তু খুব প্রবলেমে পড়বেন। আপ ওনারা কিন্তু আপনাকে ইডব্লিউএস বানিয়ে দেবে না। সেলফ ডিক্লারেশন আপনার দুই প্যারেন্টসেরই দিতে হবে। ফাদারেরও আপনারা পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট এবং মাদারেরও সেলফ ডিক্লারেশন লাগবে। যদি ইনকাম সার্টিফিকেট বের করতে না পারেন মাদারের ইনকাম সার্টিফিকেট বের করবেন না কেন? কেননা আপনি তো হেড অফ দ্য ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট বের করছেন। তার জন্য মায়ের সেলফ ডিক্লারেশন একটা বের করে নেবেন। সব ডকুমেন্ট নিয়ে আপনারা এসডিওতে গিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে আপনাকে ১ সপ্তাহ বাদে কল করবে বা হচ্ছে হিয়ারিং এর জন্য ডাকবে। হিয়ারিং এ যাবেন। গিয়ে যা অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সব দেখাবেন। দেখালে এসডিও আপনাদের একটা প্রোফর্মাতে সাইন করে ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে যাবতীয় যা তথ্য ছিল আমি সব দিয়ে দিয়েছি। তাহলে কোনো জায়গায় কোনো প্রবলেম হলে কমেন্টে আ বলবেন বা লিখবেন। আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আমার কাজটা ভালো লাগে। তাহলে আজকে এই অবধি। ভালো থাকবেন।